আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে সকালের নাস্তাতে রুটি নিয়েছি, ডিম পোচ করে নিয়েছি, আর কালকে গরু মাংস আছে। তো সকালে নাস্তা করে আমরা কাজে লেগে পড়বো। তো আমি যেহেতু বাবার বাসাতে ছিলাম আর ইকরার বাবা এখানে একাই ছিল, ব্যাচেলার মানুষ, রুম একেবারে ময়লা করে রাখছিল। মানে যেটা পড়ে যেত ওরকমই এসে খুলে রাখতো। বাসার একেবারে বেহাল দশা হয়ে আছে। তো আমি একটা একটা করে সব কাজ করব ধীরে ধীরে। রুমের অবস্থা একেবারে খারাপ, ধুলা বালি পড়ে একেবারে জঙ্গলের মতো হয়ে আছে। তো আমি আজকে কিছু কাজ এগিয়ে রাখবো, যেমন ড্রেসিং টেবিল, খাটের নিচে এসব জায়গা একেবারে ডিপ ক্লিন করব। বাবু আছে, ওর সর্দি কাশি হয়ে যাবে এই জন্য। তো এখানে আমি কাঁকরোল ভাজি করার জন্য কাঁকরোল কেটে নিলাম, বেগুন ভাজি করার জন্য বেগুন কেটে নিলাম, পেঁয়াজ মরিচ আর লাউ কেটে নিলাম। তো এগুলো দুপুরবেলা রান্না হবে, এর ফাঁকে ফাঁকে আমরা কাজও করছিলাম। তো এখন শেয়ার করি ইকরামণি কি হয়েছে। ইকরামণি কয়েকদিন যাবৎ একটু ঘন ঘন বাথরুম করছে। তো ওকে ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার একদিন পর পর যেতে বলেছে। তো আমরা 2-3 দিন গিয়েছি, এরপরেও কমছে না। তো ডাক্তার একটা টেস্ট দিল, আজকে টেস্টও করাতে যাব। তাই কাজগুলো আগে আগে করে নিচ্ছি। এইসব কাজ করতে অনেক টাইম লেগেছে, এই তো ধুলা বালিতে একদম ভর্তি। একটার বাবাও হেল্প করছে, ও আর কি জিনিসপত্রগুলো সরিয়ে নিচে মুছিয়ে দিচ্ছে, আর আমি উপর থেকে সব কিছু ক্লিন করে নিচ্ছি। এই সময় ইকরা ঘুমিয়েছিল। তারপরে ওকে নিয়েই তো পদ্মা হসপিটালে চলে আসলাম। এটা ছিল মগবাজারে। তো এখানে আমরা একেবারে বিকালে আসছি। এখানে সব রকমের ডাক্তারই বসে, অনেক বড় বড় ডাক্তার। তো আমরা চলে আসলাম। আজকে টেস্ট করার পরে রিপোর্ট নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে, ওষুধ হয়তো পাল্টিয়ে দিবে। তো টেস্ট করাতে চলে আসলাম। খুব একটা বেশি ভিড় ছিল না। আমরা গিয়ে বসার পরে ইকরার বাবা সিরিয়াল নিয়েছে, সিরিয়াল আগে থেকে নিতে হয়নি। কেন জানি আজকে খুব একটা ভিড় ছিল না। এখানে সব রকমের টেস্টই করা হয়, বড় বড় টেস্টও করা হয়। তো এখানে সিরিয়াল নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম। ইকরা মাশাআল্লাহ খুশি ছিল, ও যে অসুস্থ তারপরেও আমার বাচ্চাটা হাসি খুশি আছে। ওর চোখ মুখ বসে গেছে বাথরুম করতে করতে, কিন্তু সে খেলাধুলা সবই করছে। এখানে ওয়েট করছি। তো আমাদের সিরিয়াল ছিল 14 নম্বরে, এখন চলছিল 12 নম্বর সিরিয়াল। এই তো আমার ময়না, ও অনেকটাই শুকিয়ে গিয়েছে, আগের থেকে অনেকটাই শুকিয়ে গিয়েছে, চোখ মুখ একেবারে বসে গেছে। তো আমরা এখানে পরীক্ষা করানোর পরে আজকে আর রিপোর্ট দেয়নি, রিপোর্ট দিয়েছিল পরদিন। পরীক্ষা করে বাসায় গিয়েছিলাম 10টার দিকে। তো এই তো ময়নার রক্ত নিচ্ছে। আমরা আগে থেকে বুঝতে পারিনি যে কি পরীক্ষা করবে, তো পরে দেখলাম ব্লাডই নিবে। এই প্রথম ওর ব্লাড নিচ্ছে। তো ও একদম আতঙ্কিত হয়ে গিয়েছিল। আমাকে রুমের মধ্যে ঢুকতেই দেয় নাই, আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। তারপর রক্ত দেওয়ার পরে ও কিছুক্ষণ কান্নাকাটি করে একদম আগের মতোই হয়ে গিয়েছিল। তারপরে আমার শ্বশুর আব্বা একটা ল্যাপটপ ঠিক করতে দিয়েছিল আজিজ মার্কেটে। তো আমরা আজিজ মার্কেটে গিয়েছিলাম। তো ফুটপাতের ওপর দেখলাম একটা জিনিস, সেটা ওষুধের বক্স। দেখে অনেক ভালোই লাগলো, এটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস, পরে কখনো কেনা হবে। তারপর ইকরার বাবাই তো ইজিতে আসলো আজিজ মার্কেটের মধ্যেই।
ও একটা শার্ট কিনবে। তারপরে আমি চোখে পড়লো এই যে নীল ক্রাফট, এখান থেকে আমি অনলাইনে অনেক শপিং করতাম, বিয়ের আগেও শপিং করেছি। তো এই শপটা দেখে ভালোই লাগলো। ওদের ওখানে 2টা শপ আছে, এখন একদম আর কি ডিরেক্ট গিয়ে কিনতে পারবো, অনলাইনে শপিং করতে হবে না, সব থেকে নিতে পারবো। তারপরে আমরা শপিং করে তারপর ল্যাপটপটা নিয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি। একটু হেঁটে, সামনে বাইক পার্কিং করা আছে, আমরা বাইকেই যাব। এই তো ডান পাশে এটা জাতীয় জাদুঘর, আমি ছোটোবেলায় এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। অনেক বড় জাদুঘরটা। তারপরে ইকরার বাবা বলল যে পিৎজা খাবে, তো আমরা এখানে ডমিনোজে চলে আসলাম। এটা শান্তিনগরের ডমিনোজ ব্রাঞ্চ ছিল। ডমিনোজে চলে আসলাম। তো অলরেডি 8টা বেজে গিয়েছিল। তো পিৎজা খেয়ে আমাদের ডিনার হয়ে গিয়েছে, বাসায় গিয়ে আর কিছু খাবো না। হ্যাঁ, এই ব্রাঞ্চটা অনেক বড় ছিল। তো এই গ্রামণী তো ঘন ঘন বাথরুম করছিল, এখানে এসেও সে একবার বাথরুম করলো, তো ওকে পরিষ্কার করিয়ে দিলাম। ও কোথাও গেলে একদম কান্নাকাটি করে না, চারপাশে তাকাবে, খেলবে নিজে নিজে, কেউ কথা বললে তার দিকে দেখে হাসবে। খুব একটা প্যারা খাওয়া লাগে না ওকে নিয়ে। তো এখানে আমাদের পিৎজা রেডি করছিল, ওনাদের পিৎজা সার্ভ করতে একটু লেট হয়ে যাচ্ছিল, আজকে ওনাদের স্টাফ কম, তাই আমাদের কিছুক্ষণ ওয়েটও করতে হয়েছে। তো এখানে আমাদের খাবার চলে আসলো, আমরা অর্ডার করেছিলাম স্পাইসি চিকেন পিৎজা আর একটা বিফ কালাভুনা পিৎজা, আর এটা ছিল চকো ডিলাইট। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা রেগুলার সাইজটাই নিয়েছি, যেহেতু 2জন মানুষ, খুব একটা খেতে পারবো না। তো সত্যি কথা বলতে আমার পিৎজার থেকে এই যে চকোলাভা ডিলাইট যেটা আছে এটা বেশি ভালো লেগেছে, এটাই সবচেয়ে মজা লেগেছে আমার কাছে। এরপর থেকে যদি বাসায় অর্ডার করে খাওয়া হয় বা ডমিনোজে যখন যাব তখন চকোলাভা ডিলাইট এটা খাবো, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আস্তে আস্তে প্রায় 11টা বেজে গিয়েছিল। একদিন যদি বাসা থেকে বের হই, সন্ধ্যায় যদি বের হই, তাহলে একদম পুরো রাতটাই লেগে যায়, মানে সন্ধ্যা থেকে একেবারে 11টা-12টা পর্যন্ত বাইরে থাকতে হয়। আর যদি সকালবেলা যাই তাহলে বিকাল পর্যন্ত বাইরে থাকতে হয়, বাইরে জ্যাম থাকে, তাই লেট হয়ে যায়। তারপরে এখানে ইকরার বাবার শপিংটা শেয়ার করলাম, ও একটা শার্ট নিয়েছে, ওর অনেক শার্টই আছে, ও গিয়েছিল টি শার্ট নেওয়ার জন্য, গিয়ে আবার শার্ট নিয়ে চলে আসছে। ওই টি শার্ট অতটা পছন্দ করে না, শার্টই বেশিরভাগ পরা হয়, তাই একটা শার্ট নিয়ে আসছে। আর তারপর এখানে আমাদের লন্ড্রি থেকে কাপড় আনা হলো আবার রাত্রেবেলা, তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে শার্টই ছিল অনেকগুলো। তো প্রতি সপ্তাহে আমাদের লন্ড্রিতে কাপড় দেওয়া হয়, কাপড় 2 দিন পরেই নিয়ে আসা হয়। এখানে ইকরার বাবার শার্ট ছিল বোধহয় 10টা, একটা পাঞ্জাবি ছিল, আর আমার শ্বশুর আব্বার শার্ট ছিল 4টা। তো এইগুলো এখন আমি গুছিয়ে রাখবো। ইকরামণিকে মেডিসিন খাইয়ে শুয়ে দিয়েছি। আপনারা সবাই ইকরামণির জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওকে ওষুধ খাওয়ানো যায়, তবে স্যালাইন খাওয়ানো যায় না, স্যালাইন মনে হয় ওর কাছে পাঞ্ছে লাগে। ওষুধ ছোটোবেলা থেকেই খুব ভালোই খায়, কোনো কান্নাকাটি করে না, নিজে নিজে খেয়ে নিবে। তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।